হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের SC 75 পেজের বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞানের প্রশ্নপত্রের MCQ এবং SAQ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্নোত্তর অতি গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও, কারণ এগুলির মধ্যে বেশিরভাগ প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আগামী ফাইনাল পরীক্ষার জন্য। স্টুডেন্টস, সে প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশনগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই সাজেশনগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের SC 75 পেজের MCQ এবং SAQ এর সমাধানগুলো দেখি। স্টুডেন্টস, তোমরা 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের SC 75 পেজ বার করো। আমি প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। প্রথম প্রশ্ন দেখো, MCQ এর প্রথম প্রশ্ন অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যেটা এখানে মিওসিস ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলা হয় অ্যাপোস্পোরি। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 2 নম্বর, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনটি বাধাদায়ক পদ্ধতি? জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাধাদায়ক পদ্ধতি হচ্ছে কন্ডোম। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোনটি মাতৃদেহে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে? মাতৃদেহে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে প্রোল্যাকটিন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রোল্যাকটিন। নেক্সট, এক সংকর জননের ক্ষেত্রে টেস্ট ক্রসের অনুপাত হলো 1:1। অতএব অপশন এ সঠিক অ্যান্সার 1:1। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষের 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি যে রোগ সৃষ্টি করে? তাহলে মানুষের 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি কোন রোগ সৃষ্টি করে? ডাউন সিনড্রোম। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর, অ্যাডাপটিভ রেডিয়েশন সূত্রটি কে উপস্থাপন করেন? হচ্ছে অসবর্ন। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যাডাপটিভ রেডিয়েশন সূত্রটি অসবর্ন উপস্থাপন করেন। এবার নেক্সট 7 নম্বর, পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হলো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হলো মানুষের গাত্রবর্ণ। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 8টা, ইন্টারফেরন। আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয়? ইন্টারফেরন ভাইরাসের বিরুদ্ধে সক্রিয়। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, কোনটি ভারতীয় ডিআরবিডের উদাহরণ? ভারতীয় ডিআরবিডের উদাহরণ হচ্ছে অঙ্গল। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বরটা কী আছে? সাউদার্ন ব্লটিংয়ে কোনটি জেল ইলেকট্রোফোরেসিস দ্বারা পৃথক করা যায়? এখানে পৃথক করা যায় হচ্ছে ডিএনএ। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, পিবিআর 322 নামকরণে পি বলতে বোঝায় প্লাজমিড। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 12টা দেখো, পৃথিবীর মানব জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধি লেখচিত্রটি হলো বিপরীত ভি আকৃতি, সরলরেখাকৃতি, জে আকৃতি এবং কোনোটি নয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কোনোটিই নয়। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 13টা, জন্মহারের সূত্রটি হলো NND/T। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, NND/T। আর লাস্ট প্রশ্ন হচ্ছে MCQ এর রেড ডাটা বুক প্রকাশ করে এটা হচ্ছে IUCN। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, IUCN। এইবার 2 নম্বর প্রশ্ন। এবার 2 নম্বরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে।
প্রতিটি প্রশ্নের মান 1, টোটাল হচ্ছে 4। প্রথম প্রশ্ন হচ্ছে স্পারমিয়েশন বলতে কী বোঝো? আমি উত্তরগুলো করে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে স্পারমিয়েশন বলতে কী বোঝো? দেখো, স্পারমিয়েশন সার্টলির কোষ থেকে পুষ্টি গ্রহণের পর সেখান থেকে শুক্রাণুর নির্গমনকে স্পারমিয়েশন বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 2 নম্বর প্রশ্ন ছিল কি, প্রোকারিওটিক কোষে AUG কোডনটি কোন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে? তা প্রোকারিওটিক কোষে AUG কোডনটি ফর্মাইলেটেড মিথিওনিন, মনে রাখবে, মিথিওনিনকে সূচিত করে। এবার 2-এর অথবা ছিল এক্সন ও ইন্ট্রন বলতে কী বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করে রাখবে। প্রথমে এক্সন দেখি, খণ্ডিত জিন অর্থাৎ স্প্রেড জিন। খণ্ডিত জিনের যে সক্রিয় নিউক্লিওটাইড সজ্জারীতি প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে তাকে বলছে কি? এক্সন। আর ইন্ট্রন হচ্ছে খণ্ডিত জিনের যে নিউক্লিওটাইড সজ্জারীতি প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে না তাকে ইন্ট্রন বলে। তাহলে এক্সনে সংকেত বহন করে, খেয়াল রাখবে, আর ইন্ট্রনে সংকেত বহন করে না। এইবার নেক্সট প্রশ্ন 3 নম্বর হচ্ছে কোন অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিরোধ করে? তাহলে অ্যান্টিবডি হচ্ছে আইজিই অ্যালার্জি প্রতিরোধ করে। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 3-এর অথবা, একটি ওপিয়েট নার্কোটিক ড্রাগের উদাহরণ দাও। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, একটি ওপিয়েট নার্কোটিক ড্রাগের উদাহরণ হলো হেরোইন। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বরের বায়োমের সংজ্ঞা দাও। বায়োম দেখো, বায়োম হচ্ছে কি? যে নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চলকে সেই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠী দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে খেয়াল রাখবে, একটা সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল, সেই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠী দ্বারা চিহ্নিত করা হয়, সেই অঞ্চলকে বলা হয় কি? বায়োম। যেমন তৈগা বায়োম, তুন্দ্রা বায়োম প্রভৃতি। এবার পরবর্তী আর একটা প্রশ্ন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হচ্ছে অটিকোলজির সংজ্ঞা দাও। অটিকোলজি আর সিনিকোলজি দুটি করে রাখবে। এখানে তোমাদের প্রশ্নে আছে অটিকোলজি। দেখো, বাস্তুতন্ত্রের যে শাখায় একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সঙ্গে তার পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে অটিকোলজি বলে। তাহলে স্টুডেন্ট, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই তোমরা খুব ভালো করে তৈরি করে নেবে, কারণ এগুলোর অনেক প্রশ্নই তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।